हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। गुंडीचा मंदिर मार्जन की जय। हरे कृष्णा। तो आज के आमरा शुनबो रघुदास और श्री जगन्नाथेर लीला कथा। तो तार पूर्वे आमरा एकटू मंगलाचरण करे नेब, गुरु कृष्णेर आशीर्वाद प्रार्थना करब, तारपर आमरा शुरू करब। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदरतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। तो आपनादेर सकलेर चरणे आमार विनम्र प्रणाम निवेदन करे आपनादेर आशीर्वाद एवं अनुमति निये आज के शुरू करछि रघुदास और श्री जगन्नाथेर लीला कथा। तो आमरा गीताते जेरकम भगवान बोलेछेन 12 अध्याय 14 नम्बर श्लोके सन्तुष्ट सततं योगी यत्मादिरो निश्चय मर्च प्रीतो मनो बुद्धिच मद्भक्त समे प्रिय। तो भगवान कोन भक्त होच्छे भगवान काछे प्रिय ना बला हयेछे जे व्यक्ति सर्वदा सन्तुष्ट योग अभ्यास योगाभ्यासी जितेन्द्रिय ओ अचल विश्वासी एवं जिनि आमाते मन ओ बुद्धि अर्पण करिया भक्तिपरायण हन तिनि आमार प्रिय हन। तो भगवानेर प्रिय होते गेले परे की होते हबे হচ্ছে সর্বদা সন্তুষ্ট থাকতে হবে। তার মানে যেরকমই আমাদের জীবনে পরিস্থিতি আসুক না কেন আমার জন্য একেবারে পুরো পারফেক্ট, আমি কখনো সন্তুষ্ট হই না। ওর জন্য যারাই আমরা সন্তুষ্ট হব না মানে ভক্তির কোনো ভয়ই নেই আমার মধ্যে। এই শ্লোকটা তো মানে পুরো যে কটা গুণ দরকার আমার মধ্যে একটাও নেই। তো বলছেন সর্বদা সন্তুষ্ট যোগ অভ্যাসী জিতেন্দ্রিয়, হ্যাঁ, অচলা বিশ্বাসী। অচল বিশ্বাস মানে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস যে ভগবান আমার জন্য যেটা করছেন সেটা ভগবান আমার মঙ্গলের জন্যই করছেন। এইটা যখন আমরা ভেবে নেব তখন আমাদের ইন্দ্রিয় বিচলিত হবে না, মন খারাপ করবে না, কষ্ট পাবো না। হ্যাঁ, কিন্তু যখন আমরা এগুলো মেনে নিতে পারি না তখন আমাদের মধ্যে কি হয়, মনে দ্বন্দ্ব দ্বিধা চলতে থাকে, কষ্টের পাহাড় যেন মাথার উপর ভেঙে পড়েছে এরকম লাগে। কিন্তু যারা হচ্ছে সন্তুষ্ট থাকে, জানেন এগুলো সব ভগবানের কৃপা হিসাবে মেনে নিতে পারেন, তারা দেখবেন জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন সেই কষ্ট তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। তারা সদা সর্বদা হাসি মুখেই থাকেন, তাই না? যেরকম প্রভুর মধ্যে এটা আমি দেখি। প্রভুর যখন ওনার মা চলে গেলেন নৃসিংহ চতুর্দশীর দিন, তো তারপরের দিনকে আমাদের ক্লাস দিচ্ছিলেন। তো যদিও ভারাক্রান্ত মনটা ছিল, দেখে মনে হচ্ছিল, কিন্তু তার যে নিত্যকর্ম তার থেকে কিন্তু এক বিন্দু তিনি মানে বিচলিত হয়ে ভেঙে পড়ে যে না মন ভালো নেই, করবো না, যেটা আমি করে থাকি, সেরকম নয়। যে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস, ভগবান যেটা করছেন সেটাই ঠিক, এবং যিনি আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিয়া ভক্তিপরায়ণ হন, মন এবং বুদ্ধি ভগবানের চরণে অর্পণ করে ভক্তিপরায়ণ হন, তিনি আমার প্রিয় ভক্ত। তো প্রিয় ভক্ত হতে গেলে এই গুণগুলো অর্জন করতে হবে। কি? সর্বদা সন্তুষ্ট যোগ অভ্যাসী জিতেন্দ্রিয় অচল বিশ্বাসী এবং মন ও বুদ্ধি ভগবানকে অর্পণ করে ভগবানের ভক্তিপরায়ণা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ভগবান আমাদের প্রিয় হিসাবে স্বীকার করবেন। তো এই রকমই একজন ভক্ত ছিলেন, তিনি হচ্ছেন রঘুদাস। রঘুদাস তো তিনি হচ্ছে তার যে জীবন ছিল, তিনি ভক্ত মানে ভক্ত ছিলেন, যেটা আমরা বলি না যে সকাম, যেরকম নিজের দায়িত্ব কর্তব্য কর্ম করতে হবে, সকাম কর্মী যাদেরকে বলা হয়,
তো এরকম ধরনের তিনি ভক্ত ছিলেন যে তিনি ভগবানের উপরে একবারে অটল বিশ্বাস ছিল। সংসারী জীবনী ছিলেন, ছেলে মেয়ে পুত্র আদি নিয়ে তিনি সংসার করতেন, কিন্তু ভগবানের উপরে তার অচলা ভক্তি ছিল। তো এইভাবেই তিনি সংসার করতেন। তো একটা সময় হঠাৎ করে যখন তার ছেলে মেয়ে পুত্র আদি, তার মানে তার সোনার সংসার যাকে বলে, কারণ তার না দুঃখে তিনি ভেঙে পড়েন বা কিছু কোনো রকমই না, তিনি সোনার, যাকে বলে সোনার সংসার। তো এরকম সংসার করতে করতে হঠাৎ একদিন তার মধ্যে কিসের একটা বৈরাগ্য ভাব চলে এলো যে জীবনে তো অনেক হলো, এবার আমার কি করা দরকার, আরও নিষ্ঠা করে ভজন করা দরকার। তো এরকম যখনই বৈরাগ্যের কথা তার চিন্তা হলো, তখন তিনি কি করলেন, জগন্নাথ, তাহলে জগন্নাথের কাছে যাই জগন্নাথকে দর্শন করে আসি। এই জগন্নাথকে দর্শন করে আসি বলে জগন্নাথকে দর্শন করার ব্যাকুলতা হৃদয়ে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তার যে পরিবারকে যে বলছেন, তার পরিবাররা কখনো তো পারমিশন দেবেনই না, তো তারা দেনও নি। তো পরিবারের কি করেছেন, পারমিশন ছাড়াই তিনি একটা সময় কি করলেন, বেরিয়ে পড়ে তিনি কি করলেন, জগন্নাথ মন্দিরের কাছে একটা মঠে তিনি থাকতে শুরু করলেন। তো সেই মঠে যে এখন তো মঠে থাকতে গেলে অনেক রকমের, কিন্তু সেই সময়কার মঠে থাকাটা মানে অনেক ভক্তরা করতেন, তো ওর জন্য অত বেশি হাট ছিল না। আগেকার সময় মঠে থাকতে চাইলে সেখানে থাকার ব্যবস্থা ছিল, থাকতে দিত। এখনই অনেক হয়ে গেছে, যাই হোক এখন ভক্ত বেড়ে গেছে। তো সেই মঠে তিনি ছিলেন। তো মঠে তিনি কোনো রকম সেবা করতেন না, ওই যেতেন জগন্নাথকে দর্শন করে আসতেন, মঠে আরতি কীর্তন হতো সেগুলো অ্যাটেন্ড করতেন, করে খেয়ে দিয়ে তিনি শুরু করতেন। এখন সব জায়গাতে তো আর একই রকম মেন্টালিটির মানুষ নাই। এখন এই যে রঘুদাস, তিনি শুধু খান আর শোন, এটাই সবার চোখে পড়ে, কিন্তু তিনি যে শুদ্ধ ভক্তি করছে এটা তো আর কারো চোখে পড়ে না। তো তখন তারা কি করলেন, এই যে রঘুদাস, তিনি যে এসে একেবারে ইসের মতন, জামাই আদরের মতন তিনি প্রসাদ পান, ঘুমান, তার শুধু কি কাজের মধ্যে তুই খায় আর শুই, তাই না, শুধু প্রসাদ পায় আর ঘুমায়, মঠের কোনো কাজ সে করে না। এই নিয়ে কোন্দল বেঁধে গেল। বাঁধার পরে এখন কি করলেন, রঘুদাসকে অনেক কটু কথা শোনালেন, যে ইসের মতন কি পতঙ্গ বেলে আঙুল সার, বিষয়া বেল কুণ্ঠিত, তেমন এগুলো সব হচ্ছে উড়িয়া ভাষাতে। তো সেটাতে আমি যতদূর বুঝেছি অনেক কটূক্তি করেছেন, খেয়ে দে কাজ নেই, শুধু খায় আর শোয়, এরকম হয় নাকি, এই সেই অনেক রকমের খারাপ কথা তাকে বলেছেন। আর এই কথা শুনে তার হৃদয়ে দাগ কেটে গেছে। খাওয়া পড়া নিয়ে কথা শুনতে হলে না সত্যি কষ্ট লাগে, বলুন। তো তখন এই রঘুদাস কি করলেন, তিনি ওই মঠ থেকে বেরিয়ে পড়লেন, কারণ তাকে মঠে এরকম করে কটু কথা শুনিয়েছেন, তা তিনি আর সেখানে থাকেননি। তো সেখান থেকে বেরিয়ে তিনি কি করবেন, তার তো কোনো কুঠিয়া নেই। তো তখন তিনি কি করলেন, যে শ্বেতগঙ্গা আছে, জগন্নাথ পুরীতে শ্বেতগঙ্গা আছে, তো শ্বেতগঙ্গার দক্ষিণ পাশে তিনি কি করলেন, ওখানে বসে জগন্নাথের ধ্যানমগ্ন হলেন। জগন্নাথের ধ্যানমগ্ন, যখন আমরা খুব দুঃখে খুব কষ্ট পাই, তাই না, কিন্তু এই রঘুদাস তিনি কি ছিলেন, তিনি হচ্ছেন কি অচলা ভক্তি ছিলেন, তার মধ্যে একনিষ্ঠতা ছিল, তিনি কোনো বিষয়ে কষ্ট পেতেন না, কিন্তু আজকে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, খাওয়া পড়া নিয়ে কথা শুনিয়েছেন। আর ওই জীবনে তো খাওয়া পড়া নিয়ে কথা শুনতে হয়নি, তাই না। তো খাওয়া পড়া নিয়ে কথা শুনলে পরে সত্যি এটা টলারেট করা খুবই কঠিন। অনেক উন্নত চেতনা না হলে পরে খাওয়া পড়া নিয়ে কথা শোনা টলারেট করা যায় না, কষ্ট হয়। তো তখন তিনি কি করলেন, এই রঘুদাস তিনি শ্বেতগঙ্গার তটে গিয়ে তিনি চোখ বন্ধ করে জগন্নাথের ধ্যানে মগ্ন হলেন। খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, তিনি কি করছেন, তিনি জগন্নাথের ধ্যান করছেন, জগন্নাথের। তো এবার জগন্নাথ দেখছেন একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এরকম করতে করতে 14 দিন হয়ে গেছে। এই 14 দিনে এই রঘুদাস
না খাওয়া না দাওয়া না কিছু, ওই জগন্নাথ 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 করছে বসে বসে। হ্যাঁ, ওরকম ধ্যান করছেন। আর এই ধ্যান দেখে জগন্নাথ তার ভক্ত এরকম করছেন, তাই না? তো তখন আর তিনি তার সিংহাসনে বসে থাকতে পারেননি, যে আমার ভক্ত এত কাতর সুরে সে আমার ধ্যান করছে, একদিন না 14 দিন হয়ে গেছে সে কিছু খাচ্ছে না। আর ভক্তেরই জন্য ভগবানেরই হৃদয় কাঁদে, তাই না? আমাদের এই জড়জগতে একজনের জন্য আর একজন, হয় এক ভক্তের জন্য কাঁদে, না হলে ভগবান কাঁদে, তাছাড়া আর কাঁদার মতন কেউ নেই। কাঁদার মতন কেউ নেই জড়জগতে। বিশেষ করে আমরা মনে ভাবি যে আমার জন্য হয়তো কাঁদবে, কেউ কাঁদবে না। কেউ কাঁদার নেই আমাদের জন্য। মরে যাব আজকে, ওই কাঁদবে শুধু এই ও থাকলে এই সুবিধা হতো, ওই সুবিধা হতো, সেই সুবিধা হতো, এইগুলো ভেবে কান্না করবে, তাও 3 দিন, তার বেশি নয়। মা কাঁদবে 7 দিন, তাই না? তো এরকম আত্মীয় স্বজন কাঁদবে 3 দিন, মা কাঁদবে, বাবা কাঁদবে 7 দিন, মা কাঁদবে সারা জীবন। মায়ের যা একটুখানি পড়ে, তাও সেই রকম মা হতে হবে। কারণ মা কথাটা যেই রকম, আমরা সেই রকম ধরনের নই। মা ছিলেন যশোদা, ছিলেন সচী মাতা, তারা হচ্ছে মায়ের মতন মা। তো যাই হোক, তো রঘুদাস এরকম করে করলেন, তো জগন্নাথ আর থাকতে পারলেন না, তার সিংহাসন কাঁপতে শুরু করলেন। ভক্ত আমার 14 দিন হয়ে গেছে সে আমার ধ্যানে মগ্ন, সে জল টল কিচ্ছু নিচ্ছে না। তো তখন তিনি কি করবেন, জগন্নাথ কি করলেন, তা সেই সময়কার যে রাজা ছিল সেই রাজার স্বপ্নে এলেন। এসে তিনি রাজাকে বলছেন, হে রাজন, তোমার কাছে এসেছি আমার ভক্তের জন্য। শ্বেতগঙ্গার দক্ষিণ তটে আমার এক ভক্ত, সে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, সে 14 দিন কিছু খায়নি, সে অত্যন্ত কষ্টে আমার ধ্যানে সে মগ্ন হয়ে রয়েছে। তো তার কষ্ট দেখে আমি আর সইতে পারছি না, তাই আমি ওর হয়ে আমি তোমার কাছে আবেদন করছি, অর্ডার দিচ্ছি, তুমি ওই ভক্তের যে তার মহিমা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, তার খাবার থাকা মানে কোনো কিছুর যেন তার অভাব না হয়, এটা আমার অনুরোধ রইল। এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। এখন এই রাজা, তিনি তো ধন্যাতি ধন্য মনে করছেন যে আমার জীবনে কোনোদিন ভগবান এসে স্বপ্নে জগন্নাথ আদেশ দেননি, আজকে এই রঘুদাসের জন্য ভগবানকে আমি দর্শন করতে পেরেছি। তো এই রঘুদাসকে তার জীবনে যা লাগবে আমি তাই করতে প্রস্তুত। তো তিনি সকাল হতে না হতে তিনি কি করলেন, তার রথে চড়ে সেই রঘুদাসের যেখানে ওই শ্বেতগঙ্গার দক্ষিণ তটে তিনি বসে ধ্যান করছিলেন, সেখানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে রঘুদাস রঘুদাস করে চিৎকার করতে করতে তিনি ছুটে এলেন। আসার পরে তিনি দেখলেন যে জগন্নাথ যেমন বলেছেন ঠিক সেই রকম সেই ধ্যানরত অবস্থায় জগন্নাথ জগন্নাথ করছেন। তো তাকে স্পর্শ করে তখন তিনি বললেন, হে রঘুদাস, তাকে প্রণাম করলেন। প্রণাম করে তখন তিনি বললেন যে আজ আপনার জন্য আমি জগন্নাথকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি, এতদিন আমি কোনোদিন জগন্নাথকে দেখতে পাইনি, তো আজ আপনার জন্য আমি দেখতে পেয়েছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার হয়ে জগন্নাথ আমাকে এই কার্যগুলো করতে বলেছে, তো আপনার যদি অনুমতি হয় তাহলে আমি কার্য শুরু করি। আর তখন এই রঘুদাসের চোখ দিয়ে প্রেমাশ্রু বইতে লাগলেন, প্রভু আমার জন্য আপনাকে পাঠিয়েছেন, প্রভু আমার জন্য আপনাকে পাঠিয়েছেন। তো এই বলে তখন কি করলেন, এই রাজা সেই রঘুদাসকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে তিনি একটা বড় মঠ বানিয়ে দেয়, এবং সেখানে হচ্ছে 34টা রুম জনিত একটা বড় মঠ, সেখানে থাকা খাওয়া দাওয়ার সমস্ত সুব্যবস্থা তিনি করে দেন। করার পরে এই রঘুদাস কি করেন, তিনি সেখানেই ভজন কীর্তন যেরকম তার মতিগতি, তো সেই রকমই তিনি ভজন আদি করতে থাকেন, এবং যে সমস্ত ভক্তরা আসেন তাদেরকে তিনি সেবা যত্ন করেন, তাদেরকে থাকতে দেন। তো ওই মঠের উনি নিয়ম করেছিলেন যে এই মঠে কোনো রান্না হবে না, আর বাইরের কোনো জিনিস এখানে নিয়ে এসে খেতে পারবে না। তো কি করে তারা প্রসাদ পাবে না,
তারা যারা থাকবেন জগন্নাথের যে প্রসাদ সেই প্রসাদ তাদেরকে পেয়ে আসতে হবে, জগন্নাথের প্রসাদ পেয়ে থাকতে হবে। অন্য কোনো না মঠে রান্না হবে বা বাইরে থেকে কেউ নিয়ে এসে খেতে পারবে, এরকম ব্যবস্থা সেখানে নিষিদ্ধ ছিল। তো সেখানে যারা থাকতেন তারা ওই করতেন, যাদের টাকা পয়সা ছিল তারা কি করতেন, যে জগন্নাথের যে রান্না হবে সেই ভোগের রান্নার জন্য তারা শাক সবজি তাদের যতটুকুনি ছিল সেই অনুযায়ী তারা দিয়ে আসতো এবং দুপুরবেলাতে তারা সেখানে প্রসাদ পেয়ে আসতো। তো এইভাবে খুব সুন্দরভাবে দিন কাটতে থাকে। তো এই রঘুদাস তখন কি করলেন, যে এরকম তার এই মঠের এইরকম হওয়াতে তখন চারিদিকে তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাতে কি হয়ে উঠলো, মুখরিত হয়ে উঠলেন যে রঘুদাস খুব ভালো ভক্ত, তার মঠে এই সে এরকম এত ভালো, সকলের সেবা করেন, এই করেন সেই করেন। তো এইভাবে চারিদিকে না তার নাম ছড়িয়ে গেল। কিন্তু রঘুদাস তো রঘুদাসের হচ্ছে জগন্নাথই হচ্ছে ধ্যান জ্ঞান এক। তো একদিন তিনি এই মঠে তিনি কি করেছিলেন, বৈষ্ণবগণদের সঙ্গে তিনি ভক্তি গীত গাইছিলেন। আর গাইতে গাইতে তিনি এত উচ্চস্বরে গাইতে গাইতে এত ভাবাবেগ হয়ে পড়েছিলেন যে তার শরীরে কি অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। তার নয়ন হতে দরদর করে প্রেমাশ্রু বইতে লাগলো। তো এই সময়ে তিনি এমন ব্যাকুল হয়ে পড়লেন যে হে জগন্নাথ, তুমি আমার জীবনে সব দিলে প্রভু, সব, কিন্তু এগুলো তো আমার চাই না প্রভু, আমার তো চাই তোমাকে। তুমি আমায় সব দিলে, রাজার মাধ্যম দিয়ে রাজাকে তুমি দর্শন দিলে, হে প্রভু আমি কি অপরাধী, আমায় কেন তুমি দর্শন দিলে না? আমি তো এইগুলো কিছু চাইনি, থাকা খাওয়া পড়া, আমি তো এইগুলোর জন্য আসিনি প্রভু, আমি তো এসেছি তোমার জন্য, তোমার সেবা পাবার লোভে আমি এসেছি প্রভু। তাহলে আমাকে কেন তুমি এরকম নাম যশ পূজা প্রতিষ্ঠা দিয়ে আমাকে তুমি প্রতিষ্ঠিত করতে চাইছো? আমি এগুলো চাই না। তিনি উচ্চস্বরে কান্না করছেন আর জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু আমার এগুলো চাই না, আমার তোমাকে চাই প্রভু, আমার তোমাকে চাই। যেরকম গোপিকারা, তাই না, আমরা গোপী গীতে শুনছি, যে আমার এই চাই, এইটা তুমি আসো আমাদেরকে এসে এই দাও, আবার বলছে না আমাদের এগুলো লাগবে না, আমাদের শুধু তোমাকে দর্শন করতে চাই, তাই না, দর্শন করতে চাই। তো এইভাবে এই রঘুদাস তিনি এত শোকাতুর, এত দুঃখ হয়ে পড়লেন, তিনি ভূমিতে গড়াগড়ি খেতে লাগলেন এবং চোখ বন্ধ করে তার শুধু একটাই হচ্ছে কি, যে আমার কবে সেই দিন হবে যেদিন আমি জগন্নাথকে দর্শন করতে পারবো। হে প্রভু তুমি আমায় দর্শন দাও, হে প্রভু তুমি আমায় দর্শন দাও। তো এইভাবে তিনি প্রত্যেক দিন ক্রন্দন করতে থাকেন, এই ভজন করতে থাকেন। আর তার এই একটাই অভিলাষ যে হে প্রভু তুমি আমায় দর্শন দাও, আমি এই নাম যশ পূজা প্রতিষ্ঠা কিচ্ছু চাই না প্রভু, তুমি কেন এগুলো আমায় দিয়েছো, আমার এগুলো কিচ্ছুর প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোমাকে। তো এইভাবে তিনি করতে করতে জগন্নাথ কি করলেন, একদিন স্বয়ং তার সামনে প্রকট হয়ে গেলেন। হরি বল, জয় জগন্নাথ কি জয়। তো ভক্তবৎসল ভগবান, তাই না, ভক্তর আকুলতা ব্যাকুলতা দেখে ভগবান কি আর থাকতে পারেন? কখনোই না। তো আমাদের মধ্যে আকুলতা ব্যাকুলতা বাড়াতে হবে। আগামীকাল আসছেন জগন্নাথ, তাই না, জগন্নাথ আসছেন আগামীকাল, তোর জন্য আমাদের মধ্যে আকুলতা ব্যাকুলতা বাড়াতে হবে। আমরা তো ধন জন পুত্র পরিজন এইগুলো নিয়ে এগুলোই চাইতে থাকি, কিন্তু এগুলো দিয়ে আমরা কি করব? এই জগতে থাকার জন্য যতটুকুনি প্রয়োজন ভগবান তো সব দিয়েই দিয়েছেন, এর থেকে আর কি প্রয়োজন, তাই না, ভগবানকে প্রয়োজন। তো সেই মনে করে আমাদের ভগবানের কাছে সেই রকম প্রার্থনা করতে হবে, প্রভু অনেক দিয়েছো, তাই না, অনেক দিয়েছো, আমার জীবনের জন্য যতটুকুনি প্রয়োজন তার থেকে বরং তুমি বেশি দিয়েছো। এইটুকুনি পাওয়ার যোগ্যতা হয়তো আমার ছিল না, কিন্তু তুমি তো করুণাময়, তাই হয়তো তুমি একটু বেশিই দিয়েছো, কিন্তু প্রভু আমার যে চাই তোমাকে, তাই না, তোমায় চাই, তোমায় চাই, তোমার সেবা চাই, যাতে তোমার ভক্ত সনে বসে তোমার কথা শুনতে পাই, তোমার কথা বলতে পারি, তাই না, তোমার কাছে প্রার্থনা করতে পারি। তো এইরকমভাবে আকুলতা ব্যাকুলতা দিয়ে আমাদের জগন্নাথের কাছে প্রার্থনা করতে হবে।
তো এরকম রঘুদাস প্রার্থনা করছিলেন, আর জগন্নাথ আর থাকতে পারেননি। একদিন স্বয়ং তিনি রঘুদাসের সামনে এসে তার অপূর্ব সৌন্দর্য রূপ নিয়ে তিনি দাঁড়িয়ে পড়ে বললেন, রঘুদাস, হ্যাঁ রঘুদাস, আমি তোমার ভজনে প্রসন্ন, এসো ভক্ত, হ্যাঁ বলো তোমার কি চাই। আজ তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বরই প্রদান করব। আমি খুব প্রসন্ন। রঘুদাস কান্না করছেন, হ্যাঁ কান্না করছেন, হে প্রভু, হ্যাঁ যে আপনি আমার ডাকে প্রসন্ন হয়েছেন। হ্যাঁ, তো তার মানে খুশিতে সে শুধু কান্না করে সঙ্গে সঙ্গে ভগবানের চরণে বুলন্টিত হয়ে প্রণাম করে তিনি কান্না করছেন, হে প্রভু, হে জগতের নাথ, আমার মতন পাপিষ্ঠ রঘুর ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু, সত্যিই তুমি প্রভু, তাই না? তো এরকম করে তিনি প্রার্থনা আদি করে তখন জগন্নাথ তাকে ধরে তুলে বলছে, রঘু এবার বলো, হ্যাঁ বলো তোমার কি চাই, হ্যাঁ তোমার কি চাই। আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি তোমাকে দেওয়ার জন্য আজ এসেছি, তোমার প্রেমে আমি মুগ্ধ। তো তখন রঘুদাস কি চাইলেন জানেন? আমরা হলে তো, বিশেষ করে আমি হলে তো তাই চাইতাম, তাই না? কি চাইতাম? বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তাই না? মেয়ে যাতে ভালো একটা স্ট্যান্ড করে, ছেলের যাতে এই হয় সেই হয়, এরকম আমরা চাইতাম। কিন্তু রঘুদাস কি চাইলেন? রঘুদাস চাইলেন যে প্রভু আমার আর কিচ্ছু চাই না, আমার এই সারা জীবনের এই একটাই অভিলাষ ছিল তোমাকে দর্শন, তোমাকে দর্শন করা, সেটা তুমি আমায় দিয়ে দিয়েছো। আমার আর কিছু চাই না প্রভু, তোমার এই দর্শনই আমার জীবনের সার্থকতা, আমার আর কিছু চাই না। তারপরেও জগন্নাথ, না রঘু তুমি চাও, আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আজকে আমি তোমাকে দিতে চাই, তুমি চাও। তো তখন রঘুদাস বললেন, আমার কিছু চাই না প্রভু, তুমি এই দর্শন দিয়েছো, এটাই আমার জীবনের সার্থকতা। তবে তুমি যদি দিতেই চাও প্রভু, এটাই দাও, আমি যেন তোমার ধাম ছাড়া কখনো না হই প্রভু, তোমার ধামে যাতে আমি সদা সর্বদা থাকতে পারি। তখন জগন্নাথ বললেন, তথাস্তু, তথাস্তু। এই বলে জগন্নাথ রঘুদাসকে আশীর্বাদ করে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তারপরে থেকে রঘুদাস জগন্নাথ পুরীতে থেকে তার অন্তিম লীলা পর্যন্ত তিনি সেই ধামেই অবস্থান করেছিলেন। তো এই সমস্ত যে আমরা শ্রবণ করি ঠিকই, কিন্তু এগুলো জীবনে আমরা কতটুকুনি পালন করতে পারি, এটাই হচ্ছে দেখার বিষয়, তাই না? দেখার বিষয়। তো এই যে রঘুদাস তার ধামের প্রতি কত নিষ্ঠা, যে ধাম ছাড়া যাতে না হয়, তাই না? ধাম ছাড়া আমি গতকাল যখন একটু জব করতে করতে হাঁটতে গিয়েছিলাম, তো একটা জিনিস আমি ভাবছিলাম, ইভেন এটার সঙ্গে যখন মিলাচ্ছিলাম, তো দেখছিলাম যে সত্যি যে সকলে ধামে থাকার জন্য কত আকুতি মিনতি করে, আবার কতজনে এই ধামকে অবহেলা করে চলে যায়, তাই না? কারণ আমরা বুঝি না ধামের মাহাত্ম্য বুঝি না, ওর জন্য ধামকে রেখে আমরা চলে যাই, সুখে থাকতে চলে যাই। কিন্তু রঘুদাস দেখুন, ভগবান নিজে বলছেন, রঘু তুমি কি চাও, সে তার ধামটাকে রাখলেন, যে প্রভু আমি তোমার ধামে থাকতে চাই, আমি যেন তোমার ধাম ছাড়া কখনো না হই, তাই না? তো এইভাবে আমাদের ভগবানের কাছে, ভগবানের থাকার জন্য, ভগবানের সেবার জন্য আকুতি মিনতি করতে হবে, তবেই যদি আমরা লাভ করতে পারি। প্রভু গতকাল গোপীগীতে বলছিলেন না, যে ভগবান হচ্ছেন আড়ালে বসে বসে দেখেন যে আমরা তাকে কতটা ভালোবাসি, তাই না? কতটা ভালোবাসি, সেটাই হচ্ছে পরীক্ষা দেওয়ার। আমাদের কখনো কখনো সম্মুখীন হতে হবে, তার জন্য নিজেদেরকে সেইভাবে শক্ত করতে হবে। তো এই রঘুদাসের থেকে আমরা এটা শিখতে পারলাম যে ভগবানের কাছে আমাদের কি চাওয়া উচিত, তাই না? কেমন মনোবৃত্তি থাকা উচিত, তাহলে ভগবান যে অন্তর্যামী তিনি অবশ্যই সেটা আমাদেরকে প্রদান করবেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আগামীকাল হচ্ছে
আমাদের জগন্নাথ জগতের প্রভু, তিনি সকলকে দর্শন দেওয়ার জন্য তিনি রথে চড়বেন, তাই না? তো যার যা মনোবাসনা আছে পূরণ করবেন। রাজরাজেশ্বর খুশিতে মুগ্ধ বৃন্দাবনে যাচ্ছেন, তাই না? এই খুশির মুহূর্তে আমরা তার কাছে যা চাইব সেটাই তিনি প্রদান করবেন। এই রঘুদাসের মতন আমরাও যেন প্রার্থনা করতে পারি, তাই না? যে প্রভু এই জীবনে যা দিয়েছো, অনেক দিয়েছো, অনেক, তাই না? যেটা আমি পাওয়ার যোগ্য তার থেকেও অনেক বেশি দিয়ে ফেলেছ। এতে আমি সত্যি ধন্যাতি ধন্য, আপনার কাছে আমি কৃতজ্ঞ। তবে আজ যদি কিছু দিতে হয় প্রভু, এইটুকুনি দিও, তোমার নামে, তোমার কথায়, তোমার ধামে যেন থাকতে পারি, তাই না? সদা সর্বদা তোমার ধামের স্মরণে যাতে আমরা থাকতে পারি। এইভাবে আমরা জগন্নাথের কাছে প্রার্থনা আমাদের করতে হবে, সেটা আমরা রঘুদাসের কাছ থেকে শিখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর লীলা আমি করতে পারছি, জানতে পারছি, তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। কৃপা আশীর্বাদ রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, করে ফেলি, ক্ষমা করবেন এবং আমার হয়ে একটু প্রার্থনা করবেন যে ভগবান যে ধামে আমাকে থাকার সুযোগ দিয়েছে এটাকে যেন আমি যথাযথ মর্যাদা দিতে পারি, যেন থাকতে পারি। সকলে আমার জন্য একটু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন এবং আপনাদের চরণে আমার এই প্রার্থনা রইল, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ की जय। नमः। जय श्री गुरुदास शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। कृपा सुंदर नित्यानंद प्रभु की जय। সকল উপস্থিত ভক্তবৃন্দ की जय। जय। गुंडीचा मंदिर मार्जन महोत्सव की जय। आगामीकाल रथयात्रा उत्सव की जय। हरे कृष्ण। जय श्री प्रभुपाद की जय। हरि बोल। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী।